প্রথমেই আগে সাকিবিয়ান ভাইরা বোনেরা একটা কথা বলো তো, তোমাদের আর ধৈর্য ধরছে? মানে মনে হচ্ছে না যে কখন পরশুদিন দিনটা আসবে যে সকলে মিলে তাণ্ডব দেখতে সিনেমা হলে যেতে হবে? মেগাস্টার শাকিব খান বলছেন তাণ্ডব সকলের হৃদয়ে তাণ্ডব চালাবে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। মাত্রই শেষ হলো তাণ্ডবের প্রেসমিট, আমরা দেখতে পেলাম এবং প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা প্রেসমিট দেখলাম। এত সুন্দর একটা প্রেসমিট এবং যতজন সাংবাদিক দাদা দিদিরা প্রশ্ন করলেন, এত সুন্দর প্রশ্ন করলেন, উত্তর দিলেন কলাকুশলীরা, এত সুন্দরভাবে উত্তর দিলেন এবং অ্যাঙ্কার হিসেবে মৌদিদি ভাই ছিলেন, এত সুন্দর তার অ্যাঙ্কারিং হয়েছে, তার প্রশ্ন এত সুন্দর হয়েছে, সব মিলিয়ে না ভীষণ সুন্দর একটা প্রেস মিট আমরা দেখতে পেলাম। মেগাস্টার শাকিব খান তাণ্ডব নিয়ে কতটা আশাবাদী, রায়হান রাফির সঙ্গে এটা তার দ্বিতীয় কাজ। আফটার তুফান আমরা রায়হান রাফির ডিরেকশনে মেগাস্টার শাকিব খানকে দেখতে পাচ্ছি। এবং কোথা থেকে তোমরা বুঝবে জানো যে তুফানকেও ছাড়িয়ে গেছে তাণ্ডব? মেগাস্টার শাকিব খান রায়হান রাফিকে বলেছেন যে এখনো পর্যন্ত তোর লাইফের বেস্ট সিনেমা হচ্ছে তাণ্ডব। মেগাস্টার শাকিব খান আজকে প্রেস মিটে বলছেন যে রায়হান রাফিকে তিনি বলেছেন এই কথা, এবং আরও একই সঙ্গে তিনি এটা বলছেন যে তাণ্ডবের যে অসম্ভব সুন্দর স্টোরি লাইন যা দর্শককে মুগ্ধ করে দেবে, এটার সঙ্গে সঙ্গে তিনি আরও বেশ কিছু কথা বলেছেন, আমি একদম পয়েন্ট করে করে লিখে রেখেছি। মেগাস্টার শাকিব খান বলছেন যে তাণ্ডব এত ভালো মেকিংয়ের একটা ছবি। রায়হান রাফি একজন প্রচণ্ড ভালো নির্মাতা, আমরা সবাই জানি, তিনি মেকার হিসেবে খুব ভালো। তাণ্ডব তার কেরিয়ারের আরও একটা বড় ছাপ হতে চলেছে, যেখানে রায়হান রাফির ছাপটা আমরা পেতে চলেছি। মেগাস্টার শাকিব খান তিনি বলেছেন, যখন তিনি ডাবিং করছেন, যখন তিনি সিনগুলো দেখছেন, তিনি বলছেন ইয়েস, এটা কি বানাইলো রায়হান রাফি। মানে প্রতিটা 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 দৃশ্য, প্রত্যেকটা সিনের প্রেজেন্টেশন, পুরো ব্যাপারটা এত সুন্দর। এর আগে এত ভালো ছবি রায়হান রাফির ডিরেকশনে মেগাস্টার শাকিব খান নিজেই দেখেননি, যে কারণের জন্য তিনি বলেই দিলেন যে রায়হান রাফির লাইফের বেস্ট সিনেমা হতে যাচ্ছে তাণ্ডব। এছাড়াও আমাদের মেগাস্টার শাকিব খান ওভারসিজ মার্কেট নিয়ে কথা বললেন। তিনি বললেন যে তিনি দেখেছেন রিসেন্টলি তার যে সিনেমাটা, তিনি নাম তো নিলেন না, আমরা বুঝতেই পারলাম তিনি বরবাদের কথা বললেন, যে অস্ট্রেলিয়াতে পাশাপাশি মুখোমুখি দুটো সিনেমা হলে বরবাদ চলছে একই সঙ্গে। এবং অস্ট্রেলিয়া বলে নয়, ওভারসিজ মার্কেটে কি স্ট্রং একটা বিজনেস বরবাদের ক্ষেত্রেও এসেছে। এর আগে তুফান, তার আগে প্রিয়তমা, রাজকুমার, সমস্ত সিনেমাগুলো ওভারসিজ মার্কেট থেকে একটা দারুণ কালেকশন এনেছে এবং আমরা সকলে আশাবাদী এটা যে এই সমস্ত প্রিভিয়াস ছবির রেকর্ড ওভারসিজ মার্কেটে গিয়ে তাণ্ডব ভেঙে দেবে। এবং মেগাস্টার শাকিব খান আরও বলছেন যে এর আগের সিনেমাটার সময় যে সংখ্যক মিডনাইট শো চলেছে, তাণ্ডবের সময় হয়তোবা দেখা যাবে সংখ্যাটা আরও বেড়ে গেল, মিডনাইট শোয়ের সংখ্যাটা আরও বেড়ে গেল। এবং মেগাস্টার শাকিব খানের অভিনয়ে দেখবো আমরা তাণ্ডবে। মেগাস্টারডম তো আছেই, তার সঙ্গে আমরা তার অভিনয় দেখব। এবং মেগাস্টার শাকিব খান আবারও বললেন যে রায়হান রাফির সঙ্গে তার কাজ করতে ভীষণ ভালো লাগলো। তিনি বলছেন কি সিন, কি ডায়লগ, কি প্রেজেন্টেশন, প্রতিটা মোমেন্টে রায়হান রাফি তার কাজ দিয়ে মেগাস্টারের মন জয় করে নিতে পেরেছেন এই তাণ্ডবে। এবার তো পুরোটাই দর্শকের ওপর। আর জাস্ট মাত্র 2 রাত আমাদের অপেক্ষা করতে হবে। পরশুদিনই সিনেমা হল জুড়ে মুক্তি পাচ্ছে তাণ্ডব, এবং তাণ্ডব ঘটিয়ে দেবে এটা মেগাস্টার শাকিব খানের বিশ্বাস যে বাংলাদেশে এইরকম শ্যুট করা যেতে পারে, বাংলাদেশের রিয়েল লোকেশন বলি বা এফডিসির কথা বলি, যে এই রকম ভিজুয়ালাইজেশন হতে পারে একটা ছবির, সেটা রায়হান রাফি কোথাও গিয়ে দেখিয়ে দিয়েছেন। এবং আমার আরও একটা বিষয় যেটা ভালো লাগলো, প্রযোজক শাহরিয়ার শাকিল বলি, ডিরেক্টর রায়হান রাফি বলি, মেগাস্টার শাকিব খান বলি, প্রত্যেকজন এই পুরো টিমটাকে প্রশংসায় ভাসিয়ে দিলেন। সিনেমাটোগ্রাফার, কস্টিউম ডিজাইনার, মেকআপ আর্টিস্ট যিনি, আর্ট ডিরেক্টর হিসেবে যিনি কাজ করেছেন, নানান ডিপার্টমেন্টে যারা কাজ করেছেন, চিত্রনাট্য লেখার কাজে ছিলেন আদনান আদিব খান, তার কথা উঠে এলো।
তো এই যে পুরো টিম ওয়ার্ক একটা, এবং রাইহান রাফি ভাইয়া বারবারই বলছেন যে আমি বাংলাদেশের বেস্ট টিমটা নিয়ে কাজ করেছি, এবং সাকিব ভাইয়া আরও একটা বিষয় মেনশন করেছেন, রাইহান রাফির ছবি মানে প্রি প্রোডাকশন এত উন্নত হয়, যেটা নিয়ে আমরা বারংবার কথা বলি যে রাইহান রাফির ছবি মানেই তিনি সময় নিয়ে ছবিটা ফ্লোরে যাওয়ার আগে সমস্ত কাজ হাতে কলমে সেরে রাখেন, কিভাবে তিনি ছবিটাকে দেখছেন, কিভাবে তিনি করবেন। তো আমরা আশা রাখছি আমরা দারুণ একটা কিছু পেতে যাচ্ছি, এবং আজকের এই প্রেস মিটটা হওয়াটা খুব জরুরি ছিল। আশা করছি আপনারা বুঝে গেছেন আমি যেটা আজকে সকালেই আপনাদের বলছিলাম যে কেন প্রেস মিটটা হতে একটু দেরি হচ্ছিল। রাফি ভাইয়া মাত্রই বাংলাদেশ পৌঁছেছেন, তিনি কলকাতায় ছিলেন, তিনি নিজের মুখেই বললেন সেটা, এবং তাণ্ডবের কাজ সুসম্পন্ন করে একদম পোস্ট প্রোডাকশন ফাইনালি কমপ্লিট করে তিনি কিন্তু বাংলাদেশে ঢুকলেন, এবং বাংলাদেশ ঢোকা মাত্রই প্রেস কনফারেন্সটা স্টার্ট হলো। তো এটা একটা দারুণ প্রেস কনফারেন্স, আমরা অনেক কিছু জানতে পারলাম। এই প্রেস কনফারেন্স নিয়ে আরও বেশ কিছু বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলছি। এই প্রেস কনফারেন্স আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর চলে যাওয়ার আগে একটা কথা না বললেই নয়, আমাদের মেগাস্টার শাকিব খানকে এত সুন্দর দেখতে লাগছিল, ফারজানা সান দিদি এত ভালো কস্টিউম করিয়েছেন, এত দারুণ, জাস্ট কোনো কথা হবে না। এবং মেগাস্টার শাকিব খান কিন্তু সান দিদির কথাও বললেন যে কস্টিউম ডিজাইনারের কথা উঠলো, তো ভালো লেগেছে পুরো ব্যাপারটা, সকলকে নিয়েই তো একটা ছবি তৈরি হয়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। এই পুরো বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান ভাইরা বোনেরা, এবং তাণ্ডব নিয়ে কি তোমাদের ধৈর্য ধরছে আর, নাকি মনে হচ্ছে কখন পেরোবে 48টা ঘন্টা আর আমরা সকলে একসঙ্গে যাব সিনেমা হলে সিনেমা দেখতে? কি মনে হচ্ছে তোমাদের? চলো সেটা কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।